সো হ্যালো গাইস, এখন আমরা পড়বো হচ্ছে বিসিএসএ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন লাইভ এমসিকিউর অফলাইন সেকশন থেকে। তো মীর মোশাররফ হোসেন আমি পড়বো। মীর মোশাররফ হোসেনের মধ্যে 13টা কোশ্চেনের মধ্যে একটা অলরেডি পড়া আছে, আমি আনরিড যেগুলো আছে ওগুলো পড়বো। তো প্রথম কোশ্চেন, মীর মোশাররফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয়? 3 খণ্ডে বিষাদ সিন্ধু রচনা করেন, তিনি নিজের জীবনে রচনা করেন। জমিদারি দেখাশোনা করেছেন বিবি কুলসুম তার প্রথম স্ত্রী। তো 3 খণ্ডে বিষাদ সিন্ধু রচনা করেন, এটা আসলে বিবি কুলসুম তার প্রথম স্ত্রী, এটা যথার্থ নয়। অপশন বিশ্লেষণ। অপশন ক, 3 খণ্ডে বিষাদ সিন্ধু রচনা করেন, এটি সঠিক। বিষাদ সিন্ধু উপন্যাস সম্পর্কিত কিছু তথ্য। মীর মোশাররফ হোসেনের খ্যাতি মূলত এই গ্রন্থটির জন্যই। বিষাদ সিন্ধু 1885 সাল থেকে 91, এটি ইতিহাস আশ্রিত উপন্যাস। হাসান হোসেনের সঙ্গে দামেস্ক অধিপতি মাবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্তরের রক্তক্ষয়ী যুদ্ধ এবং এমাম হাসান হোসেনের করুণ মৃত্যু কাহিনী বিষাদ সিন্ধু গ্রন্থে বর্ণিত মূল বিষয়। মূল ঘটনার ঐতিহাসিক সত্যতা থাকলেও গ্রন্থটিতে ইতিহাসের অন্ধ অনুসরণ করা হয়নি। বিষাদ সিন্ধু উপন্যাসটি মহরম পর্বত পর্ব 1885, উদ্ধার পর্ব 1887 ও এজিদ বধ পর্ব 1881, এই 3টি পর্বে সম্পন্ন হয়েছে। গ্রন্থটি উপক্রমণিকা ও উপসংহার সহ মোট 63টি প্রবাহ অর্থাৎ অধ্যায় নিয়ে লিখিত। অপশন খ, নিজের জীবনী রচনা করেন, এটি সঠিক। মীর মোশাররফ হোসেন এর আত্মজীবনীমূলক রচনা উদাসীন পথিকের মনের কথা, কুলসুম জীবনী, গাজী মিয়ার বস্তানি। উদাসীন পথিকের মনের কথা। উদাসীন পথিক এ ছদ্মনাম। এ মীর মোশাররফ হোসেন ব্যক্তিগত জীবনের পটভূমিতে স্বীয় পারিবারিক ইতিহাস ও সমসাময়িক বাস্তব ঘটনা চিত্র তুলে ধরেছেন এই গ্রন্থে। উদাসীন পথিকের মনের কথা 1890 এ প্রকৃতপক্ষে উপন্যাস ও আত্মজীবনীমূলক রচনা, এর কোনোটিটাই বলা যায় না, বরং বলতে হয় গ্রন্থটি লেখকের আত্মজীবন নির্ভর কতিপয় বাস্তব ও কাল্পনিক ঘটনার মিশেল। উপন্যাস স্বরূপ সাহিত্যিক উপস্থাপনা, এতে লেখকের পারিবারিক ইতিবৃত্ত বর্ণনা এবং নিজের মাতাপিতাকে যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে চিত্রিত দেখানো হয়েছে। উদাসীন পথিকের মনের কথা হিন্দু মুসলমানদের যে মিলন কামনা আছে তার গভীর তাৎপর্য স্বীকার করতে হয়। কুলসুম জীবনী গ্রন্থটি 1910 সালে প্রকাশিত হয়। লেখক আমার জীবনী কুলসুম জীবনী নামে অভিহিত করেছেন। এটি মীর মোশাররফ হোসেনের দ্বিতীয় স্ত্রী বিবি কুলসুমকে কেন্দ্র করে লিখিত, যা বিবি কুলসুম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন। গাজী মিয়ার বস্তানি মীর মোশাররফ হোসেনের কর্মজীবন নির্ভর আত্মজীবনীমূলক রচনা। লেখক ব্যঙ্গের মাধ্যমে সমাজের অন্যায় অনাচার, সামাজিক দুর্নীতি এবং সেই সমাজভুক্ত মানুষের নৈতিক অধঃপতন, মনুষ্যত্ব ও হৃদয়হীন আচরণ তুলে ধরেছেন এই গ্রন্থে। লেখক নিজেকে ভেরাকান্ত নামে উল্লেখ করেছেন। তাছাড়া আলকাতরা, সানেল, কটা পেস্কার, জয়ডাক, ছিরিয়া খাতুন, অরাজকপুর, নাসারপুর, জমোদার গ্রাম ইত্যাদি নাম চয়নের মধ্যেও লেখকের ব্যঙ্গের তীব্রতা লক্ষ্য করা যায়। অপশন গ, জমিদারি দেখাশোনা করেছেন, এটি সঠিক। মীর মোশাররফ হোসেন নিজে পারিবারিক জমিদারি এবং অন্যান্য প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন, যা তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। অপশন ঘ, বিবি কুলসুম তার প্রথম স্ত্রী, সঠিক নয়। কুলসুম তার প্রথম স্ত্রীর নাম, বরং দ্বিতীয় স্ত্রীর উল্লেখ্য। তার প্রথম স্ত্রীর নাম হচ্ছে আজিজ জন নেহার। মীর মোশাররফ হোসেন ও বিবি কুলসুম দাম্পত্য জীবনের সংক্ষিপ্ত রূপ। মীর মোশাররফ হোসেন এর প্রথম দাম্পত্য জীবন অশান্ত ও অসুখী ছিল। এ সময় বারখাদা বারখাদা গ্রামের দরিদ্র কৃষককন্যা বিবি কুলসুমের সঙ্গে তার পরিচয় ও প্রেম গড়ে ওঠে এবং 1281 সালের পৌষ মাসে তাদের বিয়ে হয়। দ্বিতীয় বিয়েকে আত্মীয় স্বজনের ও প্রথমা স্ত্রী
মেনে নেননি, ফলে নিন্দা, বিদ্রূপ ও গৃহত্যাগের পরিস্থিতি তৈরি হয়। তবে কুলসুমের আগমন মোশাররফের জীবনে নতুন সুখ, অনুপ্রেরণা ও সৃজনশীলতার উন্মেষ ঘটে। তাই বলা চলে কুলসুম তার প্রথম স্ত্রী নন, বরং দ্বিতীয় স্ত্রী। উল্লেখ্য, তার প্রথম স্ত্রীর নাম আজিজুন নাহার। মীর মোশাররফ হোসেনের রচিত গ্রন্থ কোনটি? গাজী মিয়ার বস্তানি। গাজী মিয়ার বস্তানি মীর মোশাররফ হোসেনের রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ। লেখক ব্যঙ্গের মাধ্যমে সমাজের অন্যায়, অনাচার, সামাজিক দুর্নীতি এবং সেই সমাজভুক্ত মানুষগুলোর নৈতিক অধঃপতন, মনুষ্যত্ব ও হৃদয়হীন আচরণ তুলে ধরেছেন এই গ্রন্থে। লেখক নিজেকে ভেরাকান্ত নামে উল্লেখ করেছেন। তাছাড়া আলকাতরা, সানেল, কটা পেস্কার, জয়ডাক, ছিড়িয়া খাতুন, অরাজকপুর, নাচ্ছারপুর, জমদার গ্রাম ইত্যাদি নাম চয়নের মধ্যেও লেখকের ব্যঙ্গের তীব্রতা লক্ষ্য করা যায়। অন্যদিকে প্যারীচাঁদ মিত্রের প্রথম গ্রন্থ আলালের ঘরের দুলাল, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটির রচয়িতা কালীপ্রসন্ন সিংহ। কলিকাতা কমলালয় গ্রন্থের রচয়িতা ভবনীচরণ বন্দ্যোপাধ্যায়। মীর মোশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক। 1847 সালে 13 নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনী পাড়ায় তার জন্ম। মীর মোশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালীর গ্রামবার্তা প্রকাশিকার মফস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন। তিনি আজিজুন নাহার ও হিতকরী নামে দুইটি পত্রিকাও সম্পাদনা করেন। মীর মোশাররফ হোসেন ছিলেন বঙ্কিম যুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও 19 শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। তার রচিত সাহিত্যকর্ম নাটক বসন্ত কুমারী, জমিদার দর্পণ, বেহুলা, গীতাভিনয়, টালা অভিনয়, উপন্যাস বিষাদসন্ধু, আত্মজীবনীমূলক রচনা উদাসীন পথিকের মনের কথা, গাজী মিয়ার বস্তানি, আমার জীবনী, কুলসুম জীবনী ইত্যাদি। বিষাদসন্ধু কার রচনা? মীর মোশাররফ হোসেন। বিষাদসন্ধু উপন্যাস। মীর মোশাররফ হোসেনের খ্যাতি মূলত এই গ্রন্থের জন্যই। বিষাদসন্ধু 1885 সাল থেকে 1891, এটি ইতিহাস আশ্রিত উপন্যাস। হাসান ও হোসেনের সঙ্গে দামেস্ক অধিপতি মাবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্তরের রক্তক্ষয়ী যুদ্ধ এবং ইমাম হাসান হোসেনের করুণ মৃত্যুকাহিনী বিষাদসিন্ধু গ্রন্থের বর্ণিত মূল বিষয়। এই ঘটনার ঐতিহাসিক সত্যতা থাকলেও গ্রন্থটিতে ইতিহাসের অন্ধ অনুসরণ করা হয়নি। বিষাদসিন্ধু উপন্যাসটি মহররম পর্ব 1885, উদ্ধার পর্ব 1887, এজিদ বধ পর্ব 1891 এই 3টি পর্বে সম্পন্ন করা হয়েছে। গ্রন্থটি উপক্রমণিকা ও উপসংহার সহ মোট 63টি প্রবাহ অর্থাৎ অধ্যায় নিয়ে লিখিত। তন্মধ্যে মহররম পর্বে উপক্রমণিকা ও 26টি প্রবাহ, উদ্ধার পর্বে 30টি প্রবাহ, এজিদ বধ পর্বে 5টি প্রবাহ উপসংহার অংশ রয়েছে। প্রথমত, ইসলাম ধর্ম সম্পর্কিত স্পর্শকাতর কাহিনী সাধারণ মুসলিম পাঠকের কাছে এর জনপ্রিয়তার প্রধান কারণ। দ্বিতীয়ত, বিষাদসন্ধুর জাদুকরী রচনা গুণের জন্য সাহিত্য রসিকজনের কাছেও গ্রন্থটি আদরণীয়। জয়নাবের রূপে বিমোহিত এজিদ এবং এই রূপতৃষ্ণার পরিণামে বহু মানুষের বিপর্যয় ও ধ্বংসের যে কথা বর্ণিত হয়েছে তা গ্রন্থকে সর্বজনীন করে তুলেছে। বিষাদসিন্ধুর কাহিনীতে অ্যান্টি এস্টাবলিশমেন্ট চেতনা মূলত মাইকেল মধুসূদন দত্তের মেঘনাপথ কাব্যকেই মীর মোশাররফ হোসেন গ্রহণ করেছেন। মীর মোশাররফ হোসেন 1847 সালে 13 নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক। তিনি ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালীর গ্রামবার্তা প্রকাশিকার মফস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন। এখানেই তার সাহিত্যজীবন শুরু। গ্রামবার্তার সম্পাদক কাঙাল হরিনাথ ছিলেন তার সাহিত্যগুরু। তিনি আজিজুন নাহার ও হিতকরী নামে দুইটি পত্রিকাও সম্পাদনা করেন। তিনি ছিলেন বঙ্কিম যুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উপন্যাস 19 শতকের বাঙালি মুসলিম সাহিত্যের পথিকৃৎ। তিনি গাজী মিয়ার ছদ্মনাম এ লিখতেন। তার প্রথম গ্রন্থ
রত্নবতী 1869, এটি কোনো মুসলিম রচিত প্রথম বাংলা গদ্যগ্রন্থ। তার রচিত নাটক বসন্ত কুমারী, জমিদার দর্পণ, বেহুলা, গীতাভিনয়, তার রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ গাজী মিয়ার বস্তানি, আমার জীবনী, কুলসুম জীবনী, তার রচিত প্রবন্ধ গ্রন্থ গোজীবন। নিচের কোনটি মীর মোশাররফ হোসেনের জন্ম মৃত্যু সাল? 1847 সাল থেকে 1911, 1852 সাল থেকে 1912, 1857 সাল থেকে 1911, 1847 সাল থেকে 1912, 1847 সাল থেকে 1911। এরপর যেটা বছর হচ্ছে যে মীর মোশাররফ হোসেনের জন্ম মৃত্যু সাল 1847 সাল থেকে 1911। উচ্চ মাধ্যমিক বাংলা বোর্ড বই, সৌমিত্র শেখর বই সহ অন্যান্য সকল বই 1847 সাল থেকে 1911 সাল, তবে বাংলা বিডি অনুযায়ী মৃত্যু সাল 1912 দেওয়া। মীর মোশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক। 1847 সালের 13ই নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনী পাড়ায় তার জন্ম। মীর মোশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালীর গ্রাম বার্তা প্রকাশিকার মফস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন। এখানে তার সাহিত্য জীবন শুরু। গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক কাঙ্গাল হরিনাথ ছিলেন তার সাহিত্যগুরু। তিনি আজিজুন নাহার ও হিতকরী নামে দুইটি পত্রিকাও সম্পাদনা করেন। মীর মোশাররফ ছিলেন বঙ্কিম যুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও 19 শতকের বাঙালি মুসলিম সাহিত্যিকদের পথিকৃৎ। তার রচিত সাহিত্যকর্ম নাটক বসন্ত কুমারী, জমিদার দর্পণ, বেহুলা, গীতাভিনয়, প্রহসন, টলা অভিনয় এর উপায় কি, ফাঁস কাগজ, ভাই ভাই এতই চাই, উপন্যাস বিষাদসিন্ধু, আত্মজীবনীমূলক রচনা উদাসীন পথিকের মনের কথা, গাজী মিয়ার বস্তানি, আমার জীবনী, কুলসুম জীবনী ইত্যাদি। মীর মোশাররফ হোসেনের নাটক কোনটি? নটির পূজা, বেহুলা, গীতাভিনয়, নবীন তপস্বিনী, কৃষ্ণকুমারী। বেহুলা গীতাভিনয় এর অবস্থায় বেহুলা গীতাভিনয় মীর মোশাররফ হোসেনের রচিত একটি নাটক। অন্যদিকে নটির পূজা রবীন্দ্রনাথ ঠাকুরের বৌদ্ধ গ্রন্থ থেকে গৃহীত একটি নাটক। নবীন তপস্বিনী নাটকটি রচনা করেছেন দীনবন্ধু মিত্র। মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। মীর মোশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক। 1847 সালের 13ই নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তার জন্ম। তাকে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক বলা হয়। গ্রাম বার্তার সম্পাদক কাঙ্গাল হরিনাথ ছিলেন তার সাহিত্যগুরু। তার রচিত প্রথম গ্রন্থ হল রত্নাবতী। মীর মোশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালীর গ্রাম বার্তা প্রকাশিকার মফস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন। এখানেই তার সাহিত্য জীবনের শুরু। তিনি আজিজুন নাহার ও হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন। মীর মোশাররফ ছিলেন বঙ্কিম যুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও 19 শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। তার রচিত সাহিত্যকর্ম নাটক বসন্ত কুমারী, জমিদার দর্পণ, বেহুলা, গীতাভিনয়, প্রহসন, টালা অভিনয়, এর উপায় কি, ফাঁস কাগজ, ভাই ভাই এতো চাই, উপন্যাস বিষাদসিন্ধু, আত্মজীবনীমূলক রচনা উদাসীন পথিকের মনের কথা, গাজী মিয়ার বস্তানি, আমার জীবনী, কুলসুম জীবনী ইত্যাদি। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি? মীর মোশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক। 1847 সালের 13ই নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তার জন্ম। তাকে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক বলা হয়। গ্রাম বার্তার সম্পাদক কাঙ্গাল হরিনাথ ছিলেন তার সাহিত্যগুরু। তার রচিত প্রথম গ্রন্থ হল রত্নাবতী। মীর মোশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালী গ্রাম বার্তা প্রকাশিকার মফস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন। এখানেই তার সাহিত্য জীবনের শুরু। তিনি আজিজুন নাহার ও হিতকরী নামে দুটি পত্রিকারও সম্পাদনা করেন। মীর মোশাররফ হোসেন বঙ্কিম যুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও 19 শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। তার রচিত সাহিত্যকর্ম নাটক বসন্ত কুমারী, জমিদার দর্পণ, বেহুলা, গীতাভিনয়, প্রহসন, টালা অভিনয়, এর উপায় কি, ফাঁস কাগজ, ভাই ভাই এতো চাই, উপন্যাস বিষাদসিন্ধু, আত্মজীবনীমূলক রচনা উদাসীন পথিকের মনের কথা, গাজী মিয়ার বস্তানি, আমার জীবনী, কুলসুম জীবনী ইত্যাদি। অন্যদিকে ফরুক আহমেদ ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার। রচিত নাট্যগ্রন্থ কোনটি? জগৎ মোহিনী, বসন্ত কুমারী, আয়না মোহিনী, প্রেমপাশ, বসন্ত কুমারী নাটক। মীর মোশাররফ হোসেনের নাটকগুলোর মধ্যে বসন্ত কুমারী নাটক 1873 উল্লেখযোগ্য। এই নাটকটি মুসলমান নাট্যকার রচিত প্রথম নাটক হিসেবে নির্দেশ
করা যায়। ইন্দ্রপুরের বিপত্নিক রাজার বৃদ্ধ বয়সে যুবতী স্ত্রী গ্রহণ, রাজার যুবক পুত্রের প্রতি বিমাতার আকর্ষণ এবং প্রেম নিবেদন, পুত্রের প্রত্যাখ্যান ও বিমাতার ষড়যন্ত্র, পরিশেষে রাজপরিবারের সকলের মৃত্যু, এই কাহিনী অবলম্বনে বসন্ত কুমারী নাটক রচিত। নাটকটির অপর নাম বৃদ্ধস্ব তরুণী ভাষা। জমিদার দর্পণ 1873। মীর মোশাররফ হোসেনের দ্বিতীয় নাটক। মীর মোশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক। 1847 সালের 13 নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তার জন্ম। মীর মোশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালীর গ্রামবার্তা পত্রিকার মফস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন। তিনি আজিজুন নাহার ও হিতকরী নামে দুইটি পত্রিকাও সম্পাদনা করেন। মীর মোশাররফ হোসেন ছিলেন বঙ্কিম যুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও 19 শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। তার রচিত সাহিত্যকর্ম নাটক, বসন্ত কুমারী, জমিদার দর্পণ, বেহুলা, গীতাভিনয়, টালা অভিনয়, উপন্যাস, বিষাদসিন্ধু, আত্মজীবনী মূলক রচনা, উদাসীন পথিকের মনের কথা, গাজী মিয়ার বস্তানি, আমার জীবনী, কুলসুম জীবনী ইত্যাদি। মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ গাজী মিয়ার বস্তানি। গাজী মিয়ার বস্তানি মীর মোশাররফ হোসেন রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ। লেখক বঙ্গের মাধ্যমে সমাজের অন্যান্য অনাচার, সামাজিক দুর্নীতি এবং সেই সময়ভুক্ত মানুষগুলোর নৈতিক অধঃপতন, মনুষ্যত্ব ও হৃদয়হীন আচরণ তুলে ধরেছেন এই গ্রন্থে। লেখক নিজেকে ভেড়াক্রান্ত নামে উল্লেখ করেছেন। তাছাড়া আলকাত্রা, সানেল, কটা পেস্কার, জয়ডাক, ছিরিয়া খাতুন, অরাজকপুর, নস্যারপুর, জমদার গ্রাম ইত্যাদি নাম চয়নের মধ্যেও লেখকের ব্যঙ্গের তীব্রতা উল্লেখ করা যায়। অন্যদিকে প্যারীচাঁদ মিত্রের প্রথম গ্রন্থ আলালের ঘরে দুলাল, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটির রচয়িতা কালীপ্রসন্ন সিংহ। কলিকাতা কমলালয় গ্রন্থের রচয়িতা ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। মীর মোশাররফ হোসেনের ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক। 1847 সালের 13 নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তার জন্ম। মীর মোশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালী গ্রাম বার্তা প্রকাশিকার মফস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন। তিনি আজিজুন নাহার ও হিতকরী নামে দুটি পত্রিকার ও সম্পাদনা করেন। মীর মোশাররফ হোসেন ছিলেন বঙ্কিম যুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও 19 শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। তার রচিত সাহিত্যকর্ম নাটক, বসন্ত কুমারী, জমিদার দর্পণ, বেহুলা, গীতাভিনয়, টালা অভিনয়, উপন্যাস বিষাদসিন্ধু, আত্মজীবনীমূলক রচনা, উদাসীন পথিকের মনের কথা, গাজী মিয়ার বস্তানি, আমার জীবনী, কুলসুম জীবনী ইত্যাদি। উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা? উদাসীন পথিকের মনের কথা হচ্ছে আত্মজীবনীমূলক উপন্যাস। এরপর বলছে উদাসীন পথিকের মনের কথা। উদাসীন পথিক এই ছদ্মনাম এ মীর মোশাররফ হোসেন ব্যক্তিগত জীবনের পটভূমিতে স্বীয় পারিবারিক ইতিহাস ও সমসাময়িক বাস্তব ঘটনার চিত্র তুলে ধরেছেন এই গ্রন্থে। উদাসীন পথিকের মনের কথা 1890-কে প্রকৃতপক্ষে উদাসীন উপন্যাস বা আত্মজীবনীমূলক রচনা এর কোনোটাই বলা যায় না, বরং বলতে হয় গ্রন্থটি লেখকের আত্মজীবন নির্ভর কতিপয় বাস্তব ও কাল্পনিক ঘটনার মিশেল উপন্যাস স্বরূপ সাহিত্যিক উপস্থাপনা। এতে লেখকের পারিবারিক ইতিবৃত্ত, ঘটনা বর্ণনা এবং নিজের মাতা পিতাকে যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে চিত্রিত হতে দেখা যায়। উদাসীন পথিকের মনের কথা হিন্দু মুসলমানের যে মিলন কামনা করা হয়েছে তার গভীর তাৎপর্য স্বীকার করতে হয়। মীর মোশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক। 1848 সালে 13 নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তার জন্ম। মীর মোশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালীর গ্রামবার্তা প্রকাশিকার মফস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন। তিনি আজিজুন নাহার ও হিতকারী নামে দুটি পত্রিকারও সম্পাদনা করেন। মীর মোশাররফ ছিলেন বঙ্কিম যুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও 19 শতকের বাঙালি মুসলমান সাহিত্যের পথিকৃৎ। তার রচিত সাহিত্যকর্ম নাটক, বসন্ত কুমারী, জমিদার দর্পণ, বেহুলা, গীতাভিনয়, টালা অভিনয়, উপন্যাস বিষাদসিন্ধু, আত্মজীবনীমূলক রচনা, উদাসীন পথিকের মনের কথা, গাজী মিয়ার বস্তানি, আমার জীবনী,
কুলসুম জীবনী ইত্যাদি। বিষাদ সিন্ধু হচ্ছে গবেষণা গ্রন্থ, ধর্ম বিষয়ক গ্রন্থ, ইতিহাস আশ্রিত উপন্যাস, আত্মজীবনী। বিষাদ সিন্ধু ইতিহাস আশ্রিত উপন্যাস। বিষাদ সিন্ধু উপন্যাস। মীর মোশাররফ হোসেনের খ্যাতি মূলত এই গ্রন্থের জন্যই। বিষাদ সিন্ধু 1885 সাল থেকে 1891, এইটি ইতিহাস আশ্রিত উপন্যাস। হাসান ও হোসেন এর সঙ্গে দামেস্ক অধিপতি মাবিয়ার একমাত্র পুত্র ইয়াজিদের কারবালা প্রান্তরে রক্তক্ষয়ী যুদ্ধ এবং ইমাম হাসান হোসেনের করুণ মৃত্যু কাহিনী বিষাদ সিন্ধু গ্রন্থের বর্ণিত মূল বিষয়। এই ঘটনার ঐতিহাসিক সত্যতা থাকলেও গ্রন্থটির ইতিহাসের অন্ধ অনুসরণ করা হয়নি। বিষাদ সিন্ধু উপন্যাসের মহরম পর্ব 1885, উদ্ধার পর্ব 1887 ও এজেদ বধ পর্ব 1891 এই 3টি পর্বে সম্পন্ন করা হয়েছে। গ্রন্থটি উপক্রমিকা ও উপসংহার সহ মোট 63টি প্রবাহ অর্থাৎ অধ্যায় নিয়ে লিখিত। তন্মধ্যে মহরম পর্বে উপক্রমণিকা ও 26টি প্রবাহ, উদ্ধার পর্বে 30টি প্রবাহ, এজেদ বধ পর্বে 5টি প্রবাহ ও উপসংহার অংশ রয়েছে। প্রথমত, ইসলাম ধর্ম সম্পর্কিত স্পর্শকাতর কাহিনী সাধারণ মুসলমান পাঠকের কাছে এর জনপ্রিয়তার প্রধান কারণ। দ্বিতীয়ত, বিষাদ সিন্ধুর জাদুকরী রচনাগুলোর জন্য সাহিত্য রসিক জনের কাছে ও গ্রন্থটি আদরণীয়। জয়নাবের রূপে বিমোহিত এজিদ এবং ওই রূপতৃষ্ণার পরিণামে বহু মানুষের বিপর্যয় ও ধ্বংসের যে কথা বর্ণিত হয়েছে তা গ্রন্থটিকে সর্বজনীন করে তুলেছে। বিষাদ সিন্ধুর কাহিনীতে অ্যান্টি এস্টাবলিশমেন্ট চেতনা মূলত মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য থেকেই মীর মোশাররফ হোসেন গ্রহণ করেছেন। মীর মোশাররফ হোসেন 1847 সালের 13 নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তার জন্ম। তিনি ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক। তিনি ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালীর গ্রামবার্তা প্রকাশিকার মফস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন। এখানে তার সাহিত্য জীবনের শুরু। গ্রামবার্তার সম্পাদক কাঙ্গাল হরিনাথ ছিলেন তার সাহিত্যগুরু। তিনি আজিজ জোন নাহার ও হিতকরী নামে 2টি পত্রিকাও সম্পাদনা করেন। তিনি ছিলেন বঙ্কিম যুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও 19 শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। তিনি গাজী মিয়ার ছদ্মনামে লিখতেন। তার প্রথম গ্রন্থ রত্নাবতী 1869, এটি কোনো মুসলিম রচিত প্রথম বাংলা গদ্য গ্রন্থ। তার রচিত নাটক বসন্ত কুমারী, জমিদার দর্পণ, বেহুলা গীতাভিনয়, টালা অভিনয়, তার রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ গাজী মিয়ার বস্তানি আমার জীবনী, কুলসুম জীবনী, তার রচিত প্রবন্ধ গ্রন্থ গোজীবন। মীর মোশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ? গোজীবন, ইসলাম জয়, এর উপায় কি? বসন্ত কুমারীর নাটক। গোজীবন। মীর মোশাররফ হোসেনের কোন গ্রন্থ উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ? গোজীবন। মীর মোশাররফ হোসেন ছিলেন একজন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক। মীর মোশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর 1831 ও কুমারখালীর গ্রামবার্তা প্রকাশিকার 1863 মফস্বল ও সংবাদদাতার দায়িত্ব পালন করেন। এখানেই তার সাহিত্য জীবনের শুরু। মীর মোশাররফ হোসেন ছিলেন বঙ্কিম যুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী, 19 শতকের বাঙালি মুসলমান সাহিত্যের পথিকৃৎ। তার রচিত প্রথম গ্রন্থ হল রত্নাবতী গল্পগ্রন্থ। প্রহসন, এর উপায় কি? তার রচিত নাটক বসন্ত কুমারী নাটক, জমিদার দর্পণ, বেহুলা গীতাভিনয়, গোজীবন 1889। মীর মোশাররফ হোসেনের একটি প্রবন্ধ পুস্তিকা। প্রবন্ধটির মূল বক্তব্য হল, কৃষি নির্ভর অর্থনীতিতে যে কোনো কারণেই হোক গোহত্যা অনুচিত। হিন্দু ও মুসলমান এই 2 ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ করার মানসেই মীর মোশাররফ হোসেন এই প্রবন্ধ রচনা করেন। এই গ্রন্থের জন্য লেখককে মামলাতে জড়িয়ে পড়তে হয়। অবশেষে মৌলবাদীদের প্রবল চাপের মুখে তিনি প্রবন্ধটি প্রত্যাহার করতে বাধ্য হন। মীর মোশাররফ হোসেন বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রিত জীবনী। উপন্যাস, ভুল হয়েছে, এটা হবে উপন্যাস। মীর মোশাররফ হোসেন রচিত শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে বিষাদ সিন্ধু। এটি ইতিহাস আশ্রিত উপন্যাস। কারবালা জীবনীর মূল ঘটনার ঐতিহাসিক সত্যতা থাকলেও গ্রন্থটি ইতিহাসের অন্ধ অনুসরণ করা হয়নি। হাসান ও হোসেনের সঙ্গে দামেস্ক অধিপতির মাবিয়ার একমাত্র পুত্র ইয়াজিদ এর কারবালা প্রান্তের রক্তক্ষয়ী যুদ্ধে এবং ইমাম হাসান হোসেনের করুণ
মৃত্যু কাহিনী উপন্যাসের মূল বিষয়। উপন্যাসের 3টি পর্ব: মহরম পর্ব, উদ্ধার পর্ব, এজিদ বধ পর্ব। মীর মোশাররফ হোসেন এর অন্যান্য রচনা: কাব্যগ্রন্থ মুসলিম বীরত্ব, গড়াই ব্রিজ বা গৌরী সেতু, উপন্যাস রত্নাবতী, বিষাদ সিন্ধু, গাজী মিয়ার বস্তানি। মীর মোশাররফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয়? মীর মোশাররফ হোসেন সম্পর্কে যথার্থ নয় হচ্ছে বিবি কুলসুম তার প্রথম স্ত্রী। অপশন বিশ্লেষণ। অপশন ক, তিনি বিষাদ সিন্ধু রচনা করেন, এটি সঠিক। বিষাদ সিন্ধু উপন্যাস সম্পর্কে কিছু তথ্য: মীর মোশাররফ হোসেনের খ্যাতি মূলত এই গ্রন্থের জন্য। বিষাদ সিন্ধু 1885 সাল থেকে 91, এটি ইতিহাস আশ্রিত উপন্যাস। হোসেন হাসান ও হোসেনের সঙ্গে দামেস্ক অধিপতি মাবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালার প্রান্তে রক্তক্ষয়ী যুদ্ধ ও ইমাম হাসান ও হোসেনের করুণ মৃত্যু কাহিনী বিষাদ সিন্ধু গ্রন্থে বর্ণিত মূল বিষয়। মূল ঘটনার ঐতিহাসিক সত্যতা থাকলেও গ্রন্থটি ইতিহাসের অন্ধ অনুকরণ করা হয়নি। বিষাদ সিন্ধু উপন্যাসের মহরম পর্ব 1885, উদ্ধার পর্ব 1887 ও এজিদ বধ পর্ব 1891, এই 3টি পর্বে সম্পন্ন হয়েছে। গ্রন্থটি উপক্রমণিকা ও উপসংহার সহ মোট 63টি প্রবাহ অর্থাৎ অধ্যায় নিয়ে লিখিত। অপশন খ, নিজের জীবনী রচনা করেন, এটি সঠিক। মীর মোশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা: উদাসীন পথিকের মনের কথা, কুলসুম জীবনী, গাজী মিয়ার বস্তানি। উদাসীন পথিকের মনের কথা। উদাসীন পথিক এই ছদ্মনামে মীর মোশাররফ হোসেনের ব্যক্তিগত জীবন এর পটভূমিতে রুশীয় পারিবারিক ইতিহাস ও সমসাময়িক বাস্তব ঘটনার চিত্র তুলে ধরেছেন এই গ্রন্থে। উদাসীন পথিকের মনের কথা 1890 কে প্রকৃতপক্ষে উপন্যাস বা আত্মজীবনীমূলক রচনা এর কোনোটিই বলা যায় না, বরং বলতে হয় গ্রন্থটি লেখকের আত্মনির্ভর কতিপয় বাস্তব ও কল্পনার ঘটনার মিশেল উপন্যাস স্বরূপ সাহিত্য উপস্থাপনা। এতে লেখকের পারিবারিক ইতিবৃত্ত বর্ণনা এবং নিজের মাতা পিতাকে যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে চিত্রিত হতে দেখা যায়। উদাসীন পথিকের মনের কথা হিন্দু মুসলমানের যে মিলন কামনা আছে তার গভীর তাৎপর্য স্বীকার করতে হয়। কুলসুম জীবনী। কুলসুম জীবনী গ্রন্থটি 1910 সালে প্রকাশিত। লেখক আমার জীবনী কুলসুম জীবনী নামে অভিহিত করেছেন। এটি মীর মোশাররফ হোসেন এর দ্বিতীয় স্ত্রী বিবি কুলসুমকে কেন্দ্র করে লিখিত বা বিবি কুলসুম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন। গাজী মিয়ার বস্তানি। গাজী মিয়ার বস্তানি মীর মোশাররফ হোসেনের কর্মজীবন নির্ভর আত্মজীবনীমূলক রচনা। লেখক বঙ্গের মাধ্যমে সমাজের অন্যায় অনাচার, সামাজিক দুর্নীতি ও সেই সমাজভুক্ত মানুষগুলোর নৈতিক অধঃপতন, মনুষ্যত্ব ও হৃদয়হীন আচরণ তুলে ধরেছেন এই গ্রন্থে। লেখক নিজেকে ভারাক্রান্ত নামে উল্লেখ করেছেন। তাছাড়া আলকাতরা, সানেল, কটা পেস্কার, জয়ডাক, ঝিরিয়া খাতুন, অরাজকপুর, নচ্ছারপুর, জমদারপুর গ্রাম ইত্যাদি নাম চয়নের মাধ্যমেও লেখকের বঙ্গের তীব্রতা লক্ষ্য করা যায়। অপশন গ, জমিদারি দেখানোর কাজ করেছেন, এটি সঠিক। মীর মোশাররফ হোসেন নিজের জমিদারি দেখাশোনার কাজ করেছেন, এটা সঠিক। মীর মোশাররফ হোসেন নিজের পারিবারিক জমিদারি ও অন্যান্য প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন, যা তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। অপশনে ঘ, বিবি কুলসুম তার প্রথম স্ত্রী, তথ্যটি সঠিক নয়। কুলসুম তার প্রথম স্ত্রী নন, বরং তার দ্বিতীয় স্ত্রী। উল্লেখ্য, তার প্রথম স্ত্রীর নাম হচ্ছে আজিজুন নাহার। মীর মোশাররফ হোসেন ও বিবি কুলসুম দাম্পত্য জীবনের সংক্ষিপ্ত সার। মীর মোশাররফ হোসেনের প্রথম দাম্পত্য জীবন অশান্ত ও অসুখী ছিল। এ সময় বারখাদা গ্রামের দরিদ্র কৃষককন্যা বিবি কুলসুমের সঙ্গে তার পরিচয় ও প্রেম গড়ে ওঠে এবং 1281 সালে পৌষ মাসের তাদের বিয়ে হয়। দ্বিতীয় বিয়েকে আত্মীয় স্বজন ও প্রথমা স্ত্রী মেনে নেননি, ফলে নিন্দা, বিদ্রূপ ও গৃহত্যাগের পরিস্থিতি তৈরি হয়। তবে কুলসুমের আগমন মোশাররফের জীবনে নতুন সুখ ও অনুপ্রেরণা ও সৃজনশীলতার উন্মেষ ঘটায়। তাই বলা চলে কুলসুম তার প্রথম স্ত্রী নন, বরং দ্বিতীয় স্ত্রী। উল্লেখ্য, তার প্রথম স্ত্রীর নাম আজিজুন নাহার। মীর মোশাররফ হোসেনের কোন গ্রন্থ উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ? সেটি হচ্ছে গোজীবন।
গো জীবন। মীর মোশাররফ হোসেন ছিলেন একজন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক। মীর মোশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর 1831, কুমারখালীর গ্রাম বার্তা প্রকাশিকার 1863, মফস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন। এখানেই তার সাহিত্য জীবনের শুরু। মীর মোশাররফ ছিলেন বঙ্কিম যুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও 19 শতকের বাঙালি মুসলিম সাহিত্যিকদের পথিকৃৎ। তার রচিত প্রথম গ্রন্থ হল রত্নাবতী গল্প গ্রন্থ। প্রহসন এর উপায় কী? তার রচিত নাটক হচ্ছে বসন্ত কুমারী নাটক, জমিদার দর্পণ, বেহুলা, গীতাভিনয়, গো জীবন 1889। মীর মোশাররফ হোসেনের একটি প্রবন্ধ পুস্তিকা। প্রবন্ধটির মূল বক্তব্য হল কৃষি নির্ভর অর্থনীতিতে কোনো কারণেই হোক গোহত্যা অনুচিত। হিন্দু ও মুসলমান এই দুই ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ করার মানসেই মীর মোশাররফ হোসেন এই প্রবন্ধ রচনা করেন। এই গ্রন্থের জন্য লেখককে মামলাতে জড়িয়ে পড়তে হয়। অবশেষে মৌলবাদীদের প্রবল চাপের মুখে তিনি প্রবন্ধটি প্রত্যাহার করতে বাধ্য হন। তো সবার লাস্টে একটা কোশ্চেন ছিল যেটা ভুল করছিলাম, সেটা হচ্ছে বিষাদসিন্ধু কী? বিষাদসিন্ধু হচ্ছে একটা উপন্যাস। তো মীর মোশাররফ হোসেন রচিত শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে বিষাদসিন্ধু, যা একটি ইতিহাসাশ্রিত উপন্যাস। কারবালা কাহিনীর মূল ঘটনার ঐতিহাসিক সত্যতা থাকলেও গ্রন্থটি ইতিহাসের অন্ধ অনুসরণ করেনি। হাসান ও হোসেনের সঙ্গে দামেস্ক অধিপতির মাবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্তরের রক্তক্ষয়ী যুদ্ধ এবং ইমাম হাসান হোসেনের করুণ মৃত্যু কাহিনী উপন্যাসের মূল বিষয়। এই উপন্যাসের 3টি পর্ব: মহরম পর্ব, উদ্ধার পর্ব, এজিদ বধ পর্ব। মীর মোশাররফ হোসেন এর অন্যান্য রচনা, কাব্যগ্রন্থ মুসলিম বীরত্ব, গড়াই ব্রিজ ও বা গৌরী সেতু, উপন্যাস রত্নাবশী, বিষাদসিন্ধু, গাজী মিয়ার বস্তানি। সো এই ছিল আমাদের মীর মোশাররফ হোসেন নিয়ে টোটাল পড়া। আজকে পর্যন্তই। থ্যাংক ইউ। নেক্সট দিন আমরা অন্য কোনো একটা রাইটার নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।